হুজুর আলী আহমদ হুজুরের ওয়াজও শুনছি যে যে আমরা যেমন লাগান রাস্তা বাই যাই আর গিয়া আরেকজনের গাছও আম একটা ফাঁকিছে, আম একটা ফাঁকিছে, আমরা খাই লিছি। এই আমটা খাওয়ার মানে অত বেশ গুনা মুনা হইতো না, মরার বাদে বলে আল্লাহ খালি দুই এক সর মারিয়া হালকা ভাবে গুনিবাগি ওটা মানে পুরা স্পষ্ট জানবার লাগিন আপনার কাছে আইছি। তো আমার এই যুবকর প্রশ্ন হইল, আমরার আলী আহমদ হুজুর তো ভাইরাল হুজুর, আমরা সারাইও চিনি বা আমরা এখানেও জানি আমরা মৌলানা আলী আহমদ সাহেব সরল মনের মানুষ। তাই কোনো এক ওয়াজও হইছইন, প্রায় মানুষে শুনছেন, প্রায় মানুষে জানছেন যে আম একটা বা মরিচ দুই তিনটা যদি চুরি করে খাইলাও বা খেরোর বাড়ির যদি বেল ভই আমড়া উমড়া চুরি করে খাইলাও, তো এটা খুব একটা গুণা উনা হইতো নাই, আল্লাহ দমক দামক দিবা বা চড়ুল একটা মারবা। তো এটা মানে স্পষ্টীকরণ পুরা ক্লিয়ার লাগে ঘটনাটা হাসাও বলা নি না কোনো বড় গুণা আছে। তো দেখা খেউরর বাড়ির থেকে যদি আপনি তিল পরিমাণ অনুমতি ছাড়া আপনি নেন গিয়া তো গুনাহে কবিরা হইব, এটা হারাম হইব, এটা ইসলামে কোনো আপনারা সাপোর্ট করতো না। হুজুরে যেন কইলা মানে এগু হালকা ভাবে লইব কি সর মারিয়া এগুর বিচার। আর আলী আমর সাহেব কোন এক ওয়াজও কইছেন, এটা আমরাও শুনছি বা আরো বহুত মানুষ হলে শুনছেন যে আমরা একজোড়া বেলফই বা তেতই বা আম দুগু চুরি করে খাইলে বা মরিচ দুইটা চুরি করে খাইলে এটা খুব একটা গুণা উনা হয় না, এটা আল্লাহ দমক হুমক মারবা। এগু আসলে আমি মনে করি আর আমার মন মানসিকতা এখন আলী আহমদ সাহেব এন মানুষ হই লাগিয়া ফুর্তিবাজ মানুষ। আলী আহমদ সাহেব বড় ফুর্তিবাজ মানুষ, তাই ছোটবেলা থেকে বড় ফুর্তিবাজ মানুষ আর দিল খোলা মানুষ। মুখে দি যেখান আয় এখান আর মনে বাস বিচার করেন না কইলাই। তাই আমি মনে করি আর এখান তাই যে ওয়াজও হইন এগু সিরিয়াস ম্যাটার হিসাবে বয়ান করছেন না বা গুরুত্ব হিসাবে কইছেন না, এই বিষয়টা তাই আমোদ ফুর্তির হিসাবে হয়তো নজওয়ান সকল সামনে আসলা আর একটা আমোদর ঠেলায় কই লইছেন, আসলে গুণ হইব। আলী আহমদ সাহেবরে যদি বাদেও কেউ প্রশ্ন করতো তা আমি মনে করি আর মৌলানা আলী আহমদ সাহেব ও জবাবও দিলা বলে না খবরদার, আমি তা হয়তো ডঙ্গে কই লিছি, তুলাতুলি কোনো বস্তু চুরি করে খাইলে আল্লাহ ইতা দৌড়তা উড়তা নাই বা খুব একটা গুণা হইতো না, এটা দমক হুমক দিবা। এটা আলী আমার সাহেবেও এখানে আবার তাই বাদে আবার কেউ প্রশ্ন করলে অবশ্য তাই কইলা না এটা আমি ডং করে কইছি রে বা এটা আমি আমোদ করে ফুর্তি করে কইছি। তো যাই হোক, আপনি যখন জিগাই লিছেন তো এটার সঠিক উত্তর হইল আপনি খেরোর বাড়ির একটা আম হোক তেতই হোক বা একটা মরিচ হোক মরিচর বিচি হোক অনুমতি ছাড়া এক মুসলমানের বাড়ি তো দূরের কথা, কোনো অমুসলিম কোনো নন মুসলিমর বাড়িত গৈর মুসলিমর বাড়িতে কেউ আপনি অনুমতি ছাড়া কোনো বস্তু নিতা তো দূরের কথা আদ দিতে পারতা না, জায়জ নাই, হারাম গুনাহে কবিরা হইব। এর লাগে আমরা খুব মানে কেয়ারফুল থাকতাম, যেহেতু আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বয়ান ফরমায় কুনতুম খায়রা উম্মাহ, আমরা রে অত সম্মান দিতরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের সম্মান দিয়া হইরা আমরা রে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমরা মানুষের বাড়ির অনুমতি ছাড়া কোনো বস্তু খাইলাই এটা মানিয়া নেওয়া যাইতো না, আল্লাহ মানিয়া নিত না, ইসলামে সাপোর্ট করতো না। তো মৌলানা আলী আহমদ সাহেব এই কথাটা যে কইছেন আমি মনে করি আর তাই এক ফুর্তিবাজ মানুষ হিসাবে ডঙ্গর মাধ্যমে এটা কই লইছেন, গুরুত্ব সহকারে কইছেন না বা ভবিষ্যতেও তান্ডে এই বিষয়ে প্রশ্ন করলে ইনশাল্লাহ তাইনও এটা সঠিক জবাব দিবা। তাই সরল মানুষ হিসাবে ডং তামসা হিসাবে কই লইছেন, এটার উপরে আমরা কেউ আমল না করিয়া ওখান ভাবতাম যে এটা তাই আসলে গুরুত্ব সহকারে কইছেন না, সরলতার সহিত কইছেন বা আমোদ ফুর্তি হিসাবে কইছেন। এখন মাসলা হইল ইটা মাসলা আমোদ ফুর্তি হিসাবে কোয়া যায়নি না যায় না, জি না, আমোদ ফুর্তি হিসাবেও ইটা মাসলা জনসমাগম ইলা হওয়া ঠিক নাই। তাই হয়তো ফুর্তিবাজ মানুষ হিসাবে হইলিছেন, আমরা কেউ এখান মনের মধ্যে না রাখিয়া সঠিকটার উপরে আমরা আমল করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ।